রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। যদি আল্লাহ তাআলার রাগ বা গোসা থেকে বাঁচতে চাও তবে গোপনে সদকা করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো এবং মানুষের ওপর রাগ করা ছেড়ে দাও। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো। যদি তোমার ঈমান ঠিক থাকে তাহলে আমার ফেসবুকে পেজটাকে ফলো করো। যারা সবসময় ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। তুমি যদি সিজদা দিবে তা আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে। যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন। যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি। চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয় তা 60 বছর চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদত হতে উত্তম। যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাত পাতা, অন্যর উপর ভরসা করা, ভিক্ষা করা বন্ধ করে দাও। যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। যদি রিজিকের প্রস্তুতা চাও তবে সর্বদা ওযুর সঙ্গে থাকার চেষ্টা করবে। যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা রাখো তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থেকো। যদি কিয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের ওপর জুলুম করা ছেড়ে দাও। যদি জাহান্নামের আগুন নেভাতে চাও তবে দুনিয়ার বিপদ-আপদে সবর করো। যা তুমি পেলে না তা তোমার পাবার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না। আরও জেনে রাখো, ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে।